বলছি এখন রাত 1টা বাজে। এই মুহূর্তে রাত 1টা বাজে? তাহলে আপনার দিনটি শুরু করার জন্য অনেক কিছু বাকি। আপনার দিনটি কেমন যাবে সে সম্পর্কে আমি আপনাকে কিছু উদ্ভাবনী ধারণা দিতে পারি। অথবা আপনি যদি চান তবে আমি আপনাকে রাতে যে কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনায় সহায়তা করতে পারি। কি মনে হয়? হ্যাঁ, আমি এক জায়গায় যেতে চাইছি। কোথায় যেতে চান আপনি? আমি রাত্রির বেলা ভূত দেখতে চাইছি। ওরে বাবা, আপনি রাত 1টার সময় ভূত দেখার পরিকল্পনা করছেন? কলকাতায় তো অনেক রহস্যময় জায়গা আছে, যেমন পুতুল বাড়ি, রাইটার্স বিল্ডিং কিংবা কয়লাঘাটের বড় মাথা। তবে এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি পরিত্যক্ত এবং ভুতুড়ে বলেই শোনা যায়। আপনি কোথায় যেতে পছন্দ করবেন? আর একটা কথা, রাত 1টার সময় একা যাওয়া কিন্তু মোটেই নিরাপদ নয়। আপনার সাথে কেউ আছে কি? আমার সাথে তো কেউ নেই, আমি আর আমার বাইক আছে। একদম একা যাওয়া কিন্তু খুবই বিপজ্জনক, বিশেষত রাত 1টার সময়। আর শুধুমাত্র বাইকে যাওয়াটাও ঠিক নয়। তবুও আপনি যদি যেতে চান তাহলে শুধু বাইকে না গিয়ে বরং কোনো অভিজ্ঞ সঙ্গীকে সাথে নিয়ে যান। অথবা আপনি দিনেও একবার সেই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। কি বলেন? আমার সাথে একটা বুড়ি ঠাকুমা আছে, তাকে নিয়ে যাওয়া যাবে কি? বয়স্ক মানুষদের নিয়ে গভীর রাতে ভূত দেখতে যাওয়া কিন্তু ঠিক নয়। ওনারা ভয় পেতে পারেন, আর তাছাড়া নিরাপত্তার দিকটাও ভাবতে হবে। তার চেয়ে বরং ওনাদেরকে নিয়ে দিনের বেলায় কোনো ঐতিহাসিক জায়গায় ঘুরতে যেতে পারেন, যেখানে ওনারা ভালোও লাগবে আর নিরাপদও থাকবেন। কি বলেন? আপনার পছন্দ মতো কোনো জায়গার নাম বলুন, আমি আপনাকে সেই জায়গা সম্পর্কে কিছু তথ্য দিতে পারি। না, আমি এত রাতে ভূত দেখতে চাই। আচ্ছা, আপনি যদি এতই ভূত দেখতে চান তাহলে আমি আপনাকে কিছু ভুতুড়ে জায়গার নাম বলতে পারি। তবে এই জায়গাগুলো কিন্তু খুবই বিপজ্জনক, তাই নিজ দায়িত্বে যাবেন। কলকাতার কুখ্যাত ভুতুড়ে জায়গাগুলোর মধ্যে রয়েছে সাউথ পার্ক স্ট্রিট কবরস্থান, যেখানে দিনের বেলাতেও নাকি অস্বাভাবিক ঘটনা ঘটে। আর রয়েছে হেয়ার স্ট্রিট থানার সামনে অবস্থিত রাইটার্স বিল্ডিং, যার নির্জন করিডোরে শোনা যায় অলৌকিক শব্দ। এছাড়াও পুতুল বাড়ি, কয়লাঘাটের বড় মাথা, এমনকি বউবাজারের কিছু পুরানো বাড়িও ভুতুড়ে জায়গা হিসেবে পরিচিত। আপনি কি এই জায়গাগুলোর মধ্যে কোনোটাই যেতে চান, নাকি অন্য কোনো জায়গার কথা ভাবছেন? আমি